দেখেন না, আপনি আমি তো বুঝি না, পরের বাড়ি ওয়াশ করে খাই, আপনি কি চাকরি করেন? আপনার ঘরের একটা আরসির খালি মতো আমার মায়ের যাতে নষ্ট হইতে দেয় না। জানেন না, আপনার মুরগির ডিম হাঁসের ডিম গোপনে বিক্রি করিয়া আপনার বাড়িতে একটা ফুলদানি কিনছে, একটা ঘড়ি কিনছে, একটা বেডশিট কিনছে মায়ের জাতে। কারণ এই সংসারটা করছে আমার মায়ের জাতেরা, আপনি আমি করি নাই। টাকা কামাই করতে পারেন, কিন্তু সংসার করার কারিগর মায়েরা। এই মায়েকে মারবেন না ঠিকঠাক মতো। কিছু পুরুষ ব্যক্তিত্ব করতে পারে না, কিন্তু বউ বরণে ফাঁস। বউ যে মারে সে পিছে আস। এই পুরুষটা কত করে না কথা বাইরে না পুরুষ। আমরা যদি একটু রাগ হই তাইলে তো আমার স্ত্রীটা খাওয়া বন্ধ করছি। সেখানে আপনি মারেন কেন? 25 বছরের দাম্পত্য জীবনে, স্বামী স্ত্রীর জীবনে আল্লাহ রসুল খাদিজাতুল কুবরা ছাড়া আর কারোর বিয়ে করলেন। 25 বছরের দাম্পত্য জীবনে আল্লাহ নবী খাদিজাতুল কুবরার দিকে একটু রাগ হয় না। আমার আম্মুরা, আমার মেয়েরা, আমার বোনেরা, আমার মা নাই, আপনাদের মা দায়িকা গেলাম। আমার বোন নাই, আপনাদের বোনের মতো শ্রদ্ধা করে গেলাম। আমার মেয়ে নাই, আমার মেয়ের মতো স্নেহ করিয়ে গেলাম। আমার নবী একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার পুরুর উপর, রানের উপর ঘুম গেছেন। নবী ঘুমাই আছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের চুল দাড়িগুলো ধরিয়ে ধরিয়ে আদর করতেছেন। হঠাৎ করে আম্মাজানের 2 ফোঁটা চোখের পানি নবীজির গালের উপর পড়ছে। ঘুমন্ত নবী ঘুমায়, চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। ওই নবীর গালের উপর যখন আম্মাজান আয়েশা সিদ্দিকার 2 ফোঁটা পানি পড়ছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিয়েছে। পানি কখন নবীর গালের উপর পড়ছে, সঙ্গে সঙ্গে নবীজি বলে, আয়েশা তুমি কান্দো কেন, কি হয়েছে? আমি কি তোমাকে কোনো কষ্ট দিছি নাকি? আম্মা জান কান্না বিজড়িত কণ্ঠে ডাক দেয়, আল্লাহ রাসূল 25 বছরের দাম্পত্য জীবনে আমরা শুনছি খাদিজাতুল কুবরার দিকে আপনি কোনোদিন রক্ত চক্ষু করেন নাই, রাগ হন নাই। 25 বছরের দাম্পত্য জীবনে আপনি দ্বিতীয়বার কোনো বিয়ে করেন নাই। আমি আয়েশাকে তো কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা এটা তুমি কেন কাঁদো, কি হয়েছে বলো? ডাক দিয়ে বলে, বয়স আপনার এত বেশি হয় নাই। বলতেছে কষ্ট আপনার এত বেশি হয় না, এত অল্প বয়সে কেন আপনার চুল দাড়ি গুলা পাকা শুরু হয়ে গেল? অর্থাৎ আপনার মধ্যে পুরাই ভাব আইসা গেল, আপনার মধ্যে সাহেব আইসা গেল। বলার সঙ্গে সঙ্গে রহমতের ওষুধে 2 চোখ দিয়া পানি করা শুরু হয়ে গেছে। আপনাদের ডাকতে বলে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন আয়েশা কেন কাঁদে? আমি জিজ্ঞেস করি রহমতের রসুল আমাদের প্রিয় স্বামী কেন কাঁদে? আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা আমি কেন কাঁদি শোনো। তুমি তো বলছো অত অল্প বয়সে কেন দাঁড়িয়ে শুরু হয়ে গেল। নবী বলেন, আয়েশা তারপরে আমাকে পাথর মারছে, তাতে আমি বুড়া হই নাই। আয়েশা আমার দাঁত ভাঙছে, ভাঙছিল কিনা ধরে কোন ওদের দাঁত ভাঙছে, তাতে আমি বুড়ো হই নাই। আয়েশা ওদের যুদ্ধে লোহার টুপি আমার মাথার মধ্যে ঢুকছে, আমি আঘাতপ্রাপ্ত বলে, কেন 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 নবী আপনি তাইলে আপনার অল্প বয়সে বুড়ো হয়ে গেলেন? আল্লাহ বলে, সেভাবে আবু তালেব আমি বলছি থেকে বুড়ো হই নাই। যিনি সংকটে বন্দী থেকে আমি নবী বুড়ো হই নাই। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আমি সেভাবে আবু তালেবের কষ্ট হয়ে বুড়ো হই নাই। তোমার হেলমেট তাতে আমি বুড়ো হই নাই, আমার দাঁত ভাঙছে তাতে আমি বুড়ো হই নাই, তাতে আমি বুড়ো হই নাই। কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ যেইভাবে জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। আল্লাহ নবী ডাকে, আয়েশা জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি বুড়ো হয়ে গেছি। আমার মায়ের
নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই। ওই নবী যদি বলে আয়েশা রে জাহান্নামের সিটটায় আমি রাসূলুল্লাহ পুরো হয়ে গেছি। এই নমকার না গাবার ভাইরা, এই গাবার মায়েরা বোনেরা, আজকে যে আপনারা সেরাবির কথা শুনতেছেন, এই 42 বছরের ঘরে যাইয়া মা বইটার ডাক দেয় নাই। এই সেরাবি 42 বছরের মধ্যে ঘরে যাইয়া আব্বু বইটার ডাক দিতে পারি নাই। কোনো আফসোস নাই মাগো, শুধু জাহান্নামের ভয়তে আল্লাহ রে। কোরআন শরীফের মধ্যে যে জাহান্নামের বয়ান আল্লাহ করছেন, এই জাহান্নামের ভয়তে আল্লাহ ইসলামের পথে বাড়িয়ে আসছি। বাবা, ও বন্ধুরা, ও ভাইরা, এ মায়েরা, এই কোরআনের মুজিজার কাছে আত্মসমর্পণ করছি, যে কোরআনের কাছে নিজের জীবনকে বিলাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। গত এক সপ্তাহ আগে আল্লাহু আকবার 16টা ছেলের মাথায় পাগড়ি দিতে একটা মাদ্রাসায়। ভাইরা ভালো করে শুনেন, 16টা ছেলের মধ্যে যে ছেলেটা সবচাইতে 16 নম্বরে পাগড়ি পরাইছি, এই ছেলেটার বয়স 7 বছর 2 দিন। মাদ্রাসার মোহতামের কাছ থেকে শুনছি, কাগজে লিখে দিয়েছে হুজুর আজকের দিন লইয়া ওর বয়স হইছে 7 বছর 2 দিন। ও কমপ্লিট কোরআনের হাফেজ। আল্লাহ, চেহারার দিক তাকাই দেখি, চেহারা সুন্দর কিন্তু একদম চুপ না। মনে মনে বাম হাতের তারার উপর তারা করাইয়ে লইতে পারি। আমি অদ্ভুত হয়ে গেছি, এই ছেলের সিনার মধ্যে কোরআন শরীফ, তাও 30 পারা কোরআনের হাফেজ। তাকাইয়া কপালটার মধ্যে একটা চুমা দিচ্ছি, ওর দিক তাকাইয়া আমি হাসতেছি। সঙ্গে সঙ্গে মহতারাম পাশে এসে বলে ওরে পাই আপনি খুশি হয়েছেন নিয়ে বলেছি। 7 বছর 2 দিনে হাতে হয়েছে, তাতে আপনি খুশি নিয়ে বলেছি। হুজুর নিয়ে তো হাসতেছে না, বলেছি হুজুর আর একটা খবর আছে, বলি কি? হুজুর মাও নাই বাবো নাই। আমি আর নিজের সহ্য করতে পারি নাই। আমি কোলের মধ্যে সাইকেলের মহতারাম সাহেবকে ডাক দিয়েছি, মহতারাম সাহেব, এই ছেলেটারে আমার বিয়ে দেন। আমার 4টা ছেলে মেয়ে নাই, আমি ওরে ছেলে বানাইয়া 5 নম্বর ছেলে হবো, বানাইব। ওরে আমার বিয়ে দেন, বাড়ি নিয়ে যাবো, ওর কোনো কষ্ট হইবে না। মহতারাম সাহেব ডাক দিয়ে বলে হুজুর ওর কোনো কষ্ট নাই, টাকা পয়সার কোনো সমস্যা নাই, কিন্তু মা বাপ নাই। আমরা হুজুর চিরদিনের জন্য মা বাপ আমি হইতে চাই, বাপ হইতে চাই। আমার দায়িত্ব যেভাবে শান্তি দায়িত্ব ওর জন্য আমি সেই ব্যবস্থা করবো। আল্লাহু আকবার। আসার সময় কোনো সমস্যা নাই, যদি ওর কোনো সমস্যা হয় আপনারে ফোন দেবো, অথবা আপনার বাড়ি নিয়ে যাবো। কথা তো মনে রাখছি, ঘরে আসছি, অজুস্তা করিয়া রাত্র 5:30 বিছানে একটু শুইতে গেছি, পিঠটা লাগাইতে গেছি। আমার বেগম সাহেবকে বলি, আমার স্ত্রীকে বলি, তোমার তো 4 ছেলে, নতুন করে জিজ্ঞেস করো নাকি? আপনার আজকে তো তোমার 5 ছেলের মা বানাইতাম। বলো কি তুমি? 7 বছর 2 দিনের একটা ছেলে কোরআনে হাফেজ হইছে, মা নাই বাবাও নাই। আমার স্ত্রী কান্না শুরু করিতেছে, মহিলাদের তেল বড় পরিষ্কার। বাবারে, মা বোনেরা কোনো নেপাকি বোঝে না। অনেক মহিলার কথা জানি, স্বামী বলতে এইটা করো, স্ত্রী বলতে আল্লাহর হুকুমের খেলাফ আমি করবই না। তুমি আমার মায়ের ঘর দিয়ে বাইর করে দিতে পারো, মায়ের তুমি চুরি করিয়া খাওয়াইলেও মায়ের কোনো দোষ নাই, কারণ তারা তো জানে না তুমি কেমনে করো। আমার স্ত্রী কান্না করে কথা বললো, তুমি কান্না শুরু করিয়া দিচ্ছ। স্ত্রী ডাক দিয়ে বলে তুমি নিয়ে আসবা, তুমি টাকা নিতে, আমার যে স্বর্ণলঙ্কার আছে তা বিক্রি করে পানকুনি পাতা খাইয়া ক্যান্সার ভালো হইয়া যায়। আর কপাল যদি খারাপ হয় বাবা, এলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল লাখ হইয়া লাগে। মাগো আপনার আমার, বোন গো তোমার আমার, মেয়ে গো তোমার আমার, জীবন পরিচালনা করার ক্যাটালগ হইল আল কোরআন। নামাজ রোজা হজ যাকাত যেভাবে খরচ,
আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করাও সেইভাবে করার চেষ্টা করো। কি বলেন ঠিক না বেটি? সুতরাং বাবা আমি বইলে যাই, আমার তো আর মা নাই। এই যে মুরব্বীরা আমার কাছে বসা সাদা দাঁড়িয়ালা মানুষগুলো যখন আমাকে ভালোবাসে, তখন আমি জীবনে বাবার কথা ভুলে যাই। কত মায়েরা পর্দার আড়াল দিয়ে বলে সেরাদির সাথে একটু কথা বলবো, মোবাইল করে কয় বাবা তোমার মায়ের দোয়া না করলে কি হইবে, আমি তোমার মা, তোমার জন্য দোয়া করি। তখন সব কথা ভুলে যাই। কত মেয়েরা ফোন করে কয় কাকা বাবার মন্দ শ্রদ্ধা করি, আপনি এগিয়ে যান, আপনার পাশে থাকবো, আপনার জন্য দরকার হলে ভোট দিয়ে যাবো। এই বিনয় কাটিতে গত সপ্তাহে ডাক্তার কাউসার মানে এখানে আছেন। একটা ছেলে 7-8-9 বছরের ছেলে আমি বিধান সাহেব ছেলে কিনা আমি জানি না। আমি বিনয় কাটি বাজারে গণসংযোগ করিয়াম, অফিসের মধ্যে চা খাইয়া যখন মোটর সাইকেল উঠি জালকাঠি যাবো, তখন 7-8 বছরের একটা ছেলে দেখি ওর জামাটা দিয়া মোটর সাইকেলের সিট বসাই বসতেছে। দূর থেকে তাকাইয়ে দেখি ও নিজের জামা দিয়া, আমি যে মোটর সাইকেলটা বইকে আমার মোটর সাইকেল না, আমার তো গাড়ি আছে, ওই মোটর সাইকেলে যাবো, গাড়িতে যাবো না, ওরে দেখি জামা দিয়া মোটর সাইকেলের সিট থেকে বসাইতেছে। আল্লাহর কসম, আমার হায়াতের কসম, গাবার বন্ধুরা, রামচন্দ্রপুরের বন্ধুরা, আমি দূরে দাঁড়িয়ে চোখের পানি ছাড়িয়ে দিছি। ও না বোঝে ভোট, না জানে পীর, না জানে ইসলামী আন্দোলন, তো আমার মহব্বতে ও কি বুঝতে বলাইছে জানি না। নিজের গায়ের বড় লোকের ছেলে, অনেক বড় লোকের ছেলে, খবর নিচ্ছে ওই এলাকার সব থেকে বড় লোকের বাবা, বড় লোকের ছেলে জামাটা দিয়া যখন ঠিকটা মশায়, আমি আমার আল্লাহর কাছে বলছি আল্লাহ ওর কাছে আমি ওর বুকের সাথে লাগাই বলছি আল্লাহ আমার সন্তানের জন্য যেভাবে দোয়া করি ওর জন্য আমি সেইভাবে দোয়া করি। আমি তোদের এই ভালোবাসা পাই, এই জীবনের কষ্ট আমার দেহ থেকে দূর হয়ে গেছে। আমি এই পর্যন্ত ইসলামের উপর থাকতে পারছি মা। যদি আল্লাহ আমারে কিয়ামতে মাফ করিয়ে দে, তোমাদের কথা বোনেরা, তোমাদের কথা মেয়েরা, তোমাদের কথা আমি বলবো না। তোমাদের যদি মাফ করিয়ে দে, আমল আছে রাজির কথা ভুইলা যাইস না আম্মু। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের পায়ের জুতো আমি মাথায় নিয়ে অনুরোধ করি, সাদাদারি মুরব্বী আব্বুদের বলি বাবার ভূমিকায় রোল প্লে করিয়েন, চিরদিন বুকে রাখেন। বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, ফুফু নাই, নানা নাই, নানা নেই, কারো খেয়াল করা লাগবে না। 4টা ছেলে, 3টা ছেলে, টাকা পয়সা দেওয়া লাগে না। একটা ছেলে লেখাপড়া করি করাই, যে কাজ জানি, ব্যবসাও জানি, বক্তৃতাও জানি। বক্তৃতা করলে তো আপনার 2-4 পয়সা দেন যাতে আমি চলতে পারি। নিজের জন্য আদা দিলাম মসজিদে, হায়াতের কসম করে বলি এই জীবনটা জালকাঠিবাসীর খেদমতে বিলেই দিতে চাই। জালকাঠি 2 আসনের মানুষের খেদমতে বিলেই দিতে চাই। শুধু একটা সাথে আমি মারা গেলে আপনারা বলবেন আল্লাহরে মাফ করিয়ে দাও। বাবা কবরের কষ্ট, হাসরের কষ্ট, মৌতের কষ্ট, মিজানের কষ্ট, মুক্তি পাওয়ার জন্য ইসলাম কবুল করেছি। বাকি কয়টা দিন আমি এফবিআইতে চাইয়া যাওয়ার জন্য আসি নাই, আমি আপনাদের খাদেম হওয়ার জন্য আসছি। যদি দেখেন আমি জবাবে দিলাম তার ব্যতিক্রম, আমি দেশে কথা বলা মানুষ, শুধু রাখি কন ঠিক নেবে ঠিক করে খন। যদি দেখেন এর কোনো ব্যতিক্রম আমার মধ্যে, মায়েরা আমি স্টেজে যখন ওয়াজ করবো তোমাদের পায়ের জুতা আমার স্টেজে মারবা। আমি বইটা গেলাম আপনাদেরকে, আমাদের সাথে কথা বলছিলি মসজিদে বৈশা, তুই মোনাফেক, তুই গাদ্দার, জুতা স্টেজে বাইরে আসবেন, মামলা হবে না। কি বলে ঠিক নেবে ঠিক, কোনোদিন গাদ্দারি করবো না। একবার আমার পরীক্ষা করিয়ে দেখেন, একবার ইসলামকে পরীক্ষা করিয়ে দেখেন, একবার আপনার হাতের সাক্ষীটা দিয়ে দেখেন কি পারি।
পারি কি পারি না দেখেন, আপনাদের বিশ্বাস আছে দেখেই তো আমার এখানে আশ্রয় সৃষ্টি করে শিখতে পারি। আর ছেলে মাহফিলটা করাইতে অন্য দলের লাগতো 5 লাখ টাকা, কি বলে শিখতে পারি। অন্য কোনো দল করাইলে 5 লাখ টাকা লাগতো, কিন্তু আমার এই জেলার মানুষগুলো আমার কাছে একটা টাকাও চায় না, কি বলেন শিখতে পারি। ওই খন্দকার অসুস্থ মানুষ লাইনে নাম আসলে প্যাকেট পাইবেন না, যে বাসে হাত ধরে খাইতে পারে হ্যাঁ লাইনে বসান, লাইনে বসান। আমার পাশে ছিল এই যে লাইনে বাসের মাথায় পতাকা লইয়া মোটরসাইকেলের ভিতরে বসে রয়েছে। আমি অনেক জায়গায় সৈয়দ বংশের মানুষ নিজের সম্মানের চিন্তা করে না, এরাদের ভালোবাসায়। আমার মায়েরা, আমি আর বেশি কথা বলতে পারি না, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করিয়ে আগামী নির্বাচন হাত পাকার পক্ষে সিল দিয়ে আমি আপনাদের সন্তান ভাই বাবার মতো ভূমিকায় রোল ফেলে করব। আমাদের আপনারা আদর করেন, আমি আপনাদের শ্রদ্ধা করব। মাওলার ভয়তে আপনাদের কাছে আসছি, সহ্য করা যাবে না। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দেওয়া কায়দার কোরআন অনুযায়ী জীবনকে চালাইয়া নিজের জাহির ও বাতিনকে দুরুস্ত করিয়া জিহ্বা জবানকে সংযত করাইয়া হিম্মত এবং খুলসিয়াত পয়দা করি আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করুন। তবে বাবা মনে রাখবেন, দুনিয়ায় যারা কাঁদবে কবরে তারা হাসবে। তার মতো এই জগতে আছে। ধর্মের ব্যবসা করি, আমার তো কথায় কথায় ব্যবসা কি বলে শিখতে বুঝি। আমরা ধর্মের কথা জানি দেখে ধর্মের কথা বলি, তোমরা ধর্মের